এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপকে ঘিরে বাংলাদেশে বসছে এশিয়ান অলিম্পিক বিজয়ীদের মিলন মেলা। আগামী নভেম্বর মাসে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই মিলন মেলা আয়োজন করবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এই প্রতিযোগিতায় কয়েকটি পদক জয়ের আশাও করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। পরাগ আরমানের রিপোর্ট। এর আগে 2017 ও 2021 সালে মোট দুবার এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল বাংলাদেশে। সাফল্য বলতে 2021 সালে মিক্সড ডাবলসে রুবেল দিয়ার ফাইনালে ওঠা। স্বপ্ন জয়ের আশাটা দক্ষিণ কোরিয়ার আর্চারদের কাছে জলাঞ্জলি দিতে হয়। সময়ের সাথে সাথে স্বপ্নের পরিধিও বেড়েছে। এবার বাংলাদেশের স্বপ্নটা আরও বড়। 10-15 জন অলিম্পিয়ানের মিলন মেলায় বেশ কয়েকটি পদক জয়ের আশা বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের। আমরা প্রেশার দিই না, তোমরা ভালো খেলো, ভালো খেললে ভালো ফলাফল আসবে। ভালো ফলাফল মানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল। এশিয়ান চ্যাম্পিয়নশিপ ঢাকায় যেটা অনুষ্ঠিত হবে, এটা বিশ্ব আর্চারি তারার মেলায় পরিণত হবে। অলিম্পিকে অংশগ্রহণ করছে 8টা দেশের আর্চাররা আসতেছে এখানে। তার মানে কি, এটা তারার মেলা, বিশ্ব তারার মেলা। রোমান দিয়া জুটি খেলা ছেড়ে বিদেশে পাড়ি দিলেও নতুনদের মধ্যেই সম্ভাবনা খুঁজছেন সাধারণ সম্পাদক। তবে শূন্যতাও সমান তালে অনুভব করছেন তিনি। অভাব তো অবশ্যই, একটা সন্তান যখন চলে যায় সেই সন্তানের জন্য কি বাবা মা হিসেবে তো অবশ্যই অভাব ফিল করে, বাবা মারা খারাপ লাগে, তাই না? সেই হিসেবে আমাদেরও লাগবে। কিন্তু আমরা যে সন্তান তৈরি করছি যোগ্যতার ভিত্তিতে, সেটাকেও আমাদের ওয়েলকাম জানাতে হবে এবং আমরা সেই পথেই হাঁটছি, যাতে করে বাংলাদেশ, আমরা দেশকে নিয়ে চিন্তা করি, আমরা ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করছি না। ব্যক্তি স্বার্থ চিন্তা করলে অনেকই করা যেত, কিন্তু এখন আমরা দেশকে নিয়ে যেহেতু চিন্তা করছি, আমরা সেকেন্ড লাইন, থার্ড লাইন, আমরা ব্যাকআপটা আমরা তৈরি করে নিচ্ছি। আমরা এখন যে পরিস্থিতিতে আছি, আমরা আমাদের প্লেয়ার যে কোনো জিনিসই করতে পারে, কারণ সময় আছে নভেম্বর, এখন চলছে জানুয়ারি। 6 মাস যদি আমরা নিরবচ্ছিন্ন প্র্যাকটিস করি, যে কোনো রেজাল্ট আমাদের দ্বারা সম্ভব। সুন্দর ও সুচারুভাবে আর্চারির কার্যক্রম পরিচালনার জন্য একটি নিজস্ব স্টেডিয়াম না থাকার আক্ষেপ রয়েই গেছে সাধারণ সম্পাদকের কথায়। এশিয়াতে এখনও অফার আছে। আমি যেই দৃষ্টিকে যাই, ডিসি সাহেবদের কাছে বলি একটা জায়গা দেন। সরকারও কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে যে একটা জায়গা দিবে আমাদের নিরবচ্ছিন্ন ট্রেনিং করে। এখন করতে পারি, এখন ট্রেনিং করছি আমরা, কিন্তু সবসময় গাড়ি আসা যাওয়া করে তো কনসেন্ট্রেশনটা থাকে না। তো আমি চাইবো যে একটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সরকার আমাদের যদি জমি বরাদ্দ করে, দরকার হলো কি আমাদের 3টা ফুটবল ফিল্ডের সমান একটা ফিল্ড হলে আমরা আন্তর্জাতিক মানের, যেটা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ থেকে সব কিছু আমরা এখানে করতে পারবো। আমাদের জায়গাটা দেয়, ল্যান্ড যদি ঠিক থাকে, আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা আস্তে আস্তে করে নিলাম। আমাদের তো গ্যালারির দরকার নাই, আমাদের দরকার হলো যেটা ওইটুকু আমরা করে নিতে পারবো। প্রায় 35টি দেশের অংশগ্রহণে আগামী 7 থেকে 15 নভেম্বর পর্যন্ত ঢাকায় হবে 24তম এশিয়ান আর্চারি প্রতিযোগিতা। সিটি গ্রুপের ব্র্যান্ড তীর থাকছে টাইটেল স্পন্সর হিসেবে। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা।